মুড়ি ডিম ভাজা করব। মুড়ি ডিম ভাজা খেতে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সন্ধ্যার নাস্তাতে মুড়ি ডিম ভাজা করব। মুড়ি ডিম ভাজা করতে যা যা লাগে, এখানে মুড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এখানে সরিষার তেল নেই, তাই আমি সয়াবিন তেল নিচ্ছি। এখানে একটা ডিমও নিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। সন্ধ্যার সময় মাঝে মধ্যে এভাবে মুড়ি ভাজা করে খেতে কিন্তু অনেক মজা লাগে। মানে মোটামুটি আমার ঘরের সবাই পছন্দ করে। আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যে চা দিয়েও খায়। আমি মনে করি যাদের একটু সর্দি ঠান্ডা হয় তারা যদি এই পেঁয়াজ কুচির সাথে রসুন কুচি, আদা কুচি দেয় আর সরিষার তেলটা ব্যবহার করে, তাহলে কিন্তু খেতে আরও মজা হয়। যারা একটু জাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া এখানে নাগামরিচটাও দিতে পারেন, তাহলে তো কোনো কথা নেই, আর অনেক মজা হবে, একদম জাল জাল হবে। এই তো পেঁয়াজ কুচিগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে মুড়িগুলো দিয়ে দিলাম। মুড়িগুলো দিয়ে একদম মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। মুড়িগুলো যাতে না পুড়ে যায় ওই দিকেও খেয়াল রাখতে হবে, ঘন ঘন নাড়া দিতে হবে। মুড়িগুলো পুড়ে গেলে কিন্তু পুরা পুরা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। তারপর এখানে ধনিয়া পাতা আর ভাজা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মুড়িগুলো ভেজে নেব। মুড়িগুলো একদম মচমচা হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন বা নুডলসের যে মশলাটা আছে না, ওইটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি খেতে পারি না, তাই আমি কোনো মশলা দিই নাই আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমার মুড়িগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি চা বসিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যাবেলা চা দিয়ে মুড়িগুলা খাবো। খেতে কিন্তু অসম্ভব মজা। এখানে যদি সরিষার তেলটা দেওয়া হয় তাহলে তো আরও কোনো কথাই নেই। সন্ধ্যাবেলাতে তো আমরা অনেকে অনেক রকম নাস্তা করে থাকি। আমি মনে করি মাঝে মধ্যে এরকম নাস্তা করলে খুবই ভালো লাগে। আমরা এই মুড়ি মাখাটাকে বলি মুড়ি ডিম ভাজা। খেতে কিন্তু অসম্ভব মজা হয়।